তো নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি বানাতে চলেছি ঘরোয়া পদ্ধতিতে পাস্তা। তার জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা আর মশলা ঘরে যা যা ছিল ওগুলো নিয়েছি টমেটো। পাস্তা তো অবশ্যই নেব, আর ডিমটা ফাটিয়ে ওর মধ্যে লবণটা দিয়ে রাখবো। পেঁয়াজ, রসুন, আদা সব কেটে নিয়েছি, আদাটা গ্রেট করে নিয়েছি। তো তারপরে কড়াতে গরম জল করে, জলটা যখন টকবক করে ফুটছে তার মধ্যে তেল দিয়ে পাস্তাগুলোকে দিয়ে দিলাম। পাস্তাগুলো দিয়ে দেওয়ার পরে সেদ্ধ করে নেব। তারপরে কড়াইটা আবার গরম করে ওর মধ্যে দিয়ে দেবো সামান্য তেল, পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে তারপরে আমরা দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে ভেঙে রাখা ডিমটা। নুনটা আমি আগে দিয়ে রেখেছি, তো এখন আর দেবো না। তো ভাজা ভাজা হয়ে গেলে সেটাকে নামিয়ে নেব। এরপরে কড়াইটা আবার গরম করে একটু বেশি করে গরম করতে হবে। তারপরে দিয়ে দেব তেল দেওয়ার পরে সেটাকে কড়াইয়ের চারধারে একটু লাগিয়ে দেব। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর লঙ্কা কুচিটা একসাথে। আদাটা একটু পরে দেবো, আদাটা যেহেতু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো চাইলে আপনারা রসুনটা একটু আগে দিতে পারেন, তো আমি একসাথেই দিয়েছি। তারপরে এটা একটু ভাজা ভাজা করে তারপরে ওর মধ্যে আমরা দিয়ে দিব ধুয়ে রাখা জল ঝরানো পাস্তাটা। তো পাস্তাটা দেওয়ার পরে আমরা একটু নাড়াচাড়া করে নেব আর দিয়ে দিব নুন আর হলুদ গুঁড়োটাকে দিয়ে সামান্য ভাজা ভাজা করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন। তো আপনারাও চাইলে বাড়িতে বাচ্চাদের মাঝে মধ্যে বানিয়ে দিতে পারেন। রোজ খাওয়া তো ভালো নয়, তো মাসে একদিন দিতে পারেন। তো এরপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটা। তারপরে আমরা দিয়ে দেবো এর মধ্যে মিট মশলা আর বিরিয়ানি মশলা, যেটা আমি কয়েকদিন আগে বিরিয়ানি বানিয়েছিলাম, তো আমার ঘরে ছিল, তো আমি দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করে আমরা আবার দিয়ে দেব এর উপরে চাটনি। আমি বাড়িতে এটা বানিয়েছি, যেহেতু আমি এটা বাড়িতেই বানাই, কিনে আনি না। তো রোজ খাওয়া তো ভালো নয়, মাসে একদিন তো খাওয়াই যায়। তো যে ভালো লাগে অবশ্যই লাইক করবেন। বাই বাই।